শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কীর্তিগণ মধ্যে জীবের বড় কোন কীর্তি, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথনে দ্বিতীয় পর্যায়ের প্রশ্নোত্তর গোষ্ঠী বর্ণনা করিতেছেন। প্রথম প্রশ্ন বিদ্যা সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর তাহা গত করল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াসী হয়েছিলাম। মহাপ্রভুর দ্বিতীয় প্রশ্ন, শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন এবং রায় রামানন্দের উত্তর। এ বড় বিচিত্র সংবাদ। রায় রামানন্দ সংবাদ, রায় রামানন্দ মিলন ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন ভক্তবৃন্দের নিকটে ইহা প্রকাশিত হয়ে আছে। শাস্ত্রের ইহা এক বিস্ময়কর প্রকাশ, যাহা কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। এই বিচিত্র প্রশ্নোত্তরে জগৎ স্তব্ধ, মুগ্ধ হয়ে গেছে। শ্রী গৌরাঙ্গ সুন্দর প্রশ্ন করছেন, দ্বিতীয় প্রশ্ন, যে কীর্তিগণ মধ্যে কোনটি বড় কীর্তি। এখন প্রশ্ন হচ্ছে, কীর্তি বলতে কি বুঝায়? সাধারণভাবে আমরা কীর্তি বলতে যশ বুঝাই, যশ, গুণগান ইত্যাদি। এই যে যশ, জগতে জীবের নানা বিষয় নিয়ে নানা প্রশংসা, নানা গুণকীর্তন ইত্যাদি হয়ে থাকে, অর্থাৎ যশ কীর্তন যশ হয়ে থাকে। কিন্তু শ্রীমন মহাপ্রভু এই যে যশ, এটা কোন যশ সম্বন্ধে বলছেন? মহাপ্রভুর এই যে মিলন, এই যে প্রশ্নোত্তর, ইহা তো সম্পূর্ণ ভক্তি রাজ্যের কথা। ভক্তিকে ভিত্তি করেই এই আলোচনা বা কথোপকথন। ভক্তি রাজ্যে বলা আছে যে ভক্ত যশ, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি থেকে বহু দূরে থাকতে হবে। কেন? এই যশ অর্থাৎ লাভ, পূজা, প্রতিষ্ঠা, তার প্রশংসা ইত্যাদি তাহাকে ভজন বিমুখ করে দেবে, ভজন পথ থেকে বিপথে পরিচালিত করে দেবে। যার জন্য শ্রীরূপ গোস্বামী পাদ প্রতিষ্ঠাকে শুকরী বিষ্ঠার মতো অপবিত্র মনে করেছেন। যশ ও গৌরবকে রৌরব নরকের মতন ঘৃণ্য বলে মনে করেছেন। আর অভিমানকে তো সুরাপানের মতন অসুচি বোধ করেন। তো যদি তাই হয়, এই যশ, প্রতিষ্ঠা, গৌরব ইত্যাদি যাহা ভক্তির বিঘাতক, জগতে তাকেই তো লোকে কীর্তি বলে।
যার যশ প্রতিষ্ঠা ইত্যাদি আছে তাকেই বলে কীর্তিমান পুরুষ। তাহলে মহাপ্রভু কোন প্রশ্ন করলেন? এ প্রশ্ন কেন করলেন যে কোন কীর্তি বড়? শ্রীমান মহাপ্রভু যে প্রশ্ন করছেন, ইহা কোনো প্রাকৃত জাগতিক প্রশ্ন নয়, জাগতিক বিষয়ের প্রশ্ন নয়। কীর্তি বলতে এখানে প্রাকৃত কোনো যশ, গুণ, প্রশংসা ইত্যাদির কথা নয়। কেননা কোনো জাগতিক বস্তু সম্পর্ক নিয়ে যে কীর্তি, যে যশ, যে প্রতিষ্ঠা, বাস্তবিক তাহার কোনো মূল্য নাই। কেননা এই জাগতিক যা কিছু সবই প্রাকৃত, সবই নাশবান, তা শাশ্বত নয়, চিরন্তন নয়, চিরদিনের জন্য নয়। যে যশ শাশ্বত নয়, যে যশ থাকে না, যে যশ দেহ সম্বন্ধনীয়, সে যশের কি দাম আছে? এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল। সংসরতি ইতি সংসার। সংসারের প্রতিটি ক্ষণ, প্রতিটি বস্তু, সমস্ত কিছুই প্রতি ক্ষণে পরিবর্তিত হয়ে যাচ্ছে, স্থায়ী নয়, চঞ্চল, তা ক্ষণিক, অশাশ্বত। তাই তার সম্বন্ধে যে যশ, সেও তো হবে ক্ষণিক, তাও হবে অশাশ্বত, চঞ্চল। এই যশ বুদ্ধিমান ব্যক্তি চায় না তো বটেই, দিতে গেলেও সে নেয় না। কারণ যে যশ থাকবে না, সে যশ নিয়ে কি লাভ? দুদিনের জন্যে এই কীর্তিতে তো বেঁচে থাকা যাবে না। আর কীর্তি মানুষকে চিরজীবী করে রাখে, অর্থাৎ চিরস্মরণীয় করে রাখে। এই জন্য বলা আছে, চলত চিত্তং চলত বৃত্তং চলত জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তির যস্য সজীবতি। এই জগতে সমস্ত কিছুই চঞ্চল, অর্থাৎ কিছু থাকে না। শুধুমাত্র যার কীর্তি আছে সেই বেঁচে থাকে, যার কীর্তি সেই বেঁচে থাকে। এখন এ কথায় এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকাটা কোনো শারীরিক জীবন ধারণ নয়। কেননা শরীর তো চিরদিন থাকে না, এ তো চিরন্তনী সত্য কথা। আর শরীর নিয়ে কেউ চিরদিন বেঁচেও থাকতে পারে না, কারণ যার দেহ ধারণ আছে তার দেহ ত্যাগ থাকবেই। কিন্তু কীর্তির যস্য সজীবতি, যার কীর্তি আছে সেই বেঁচে থাকে। এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার অর্থ হচ্ছে মানুষের মনের মাঝে চিরদিন অমর হয়ে থাকা। শাস্ত্রে তাদের খ্যাতি, মহাজনের মুখে মুখে তাদের গীতি, তাদের গুণগান, এর নামই হচ্ছে বেঁচে থাকা। দেহ নিয়ে সে নাই, কিন্তু তার যে গুণগান, তার যে খ্যাতি, তার যে আচরণ ইত্যাদি, তার যে গুণ, তাহাই পরবর্তীকালে সকলের মুখে মুখে তাকে বাঁচিয়ে রাখে, সকলের অন্তরে তাকে বাঁচিয়ে রাখে। আর এই যে খ্যাতি, এই যে যশ, এ একমাত্র ভক্তই লাভ করতে পারে। ভক্তই শাস্ত্রে মহাজনের হৃদয়ে চিরজীবী হয়ে থাকেন। ভক্তই এই কীর্তি
অধিকারী হতে পারে। এছাড়া প্রাকৃত কোনো ক্রিয়া কর্ম ইত্যাদি বা কোনো প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে এরকম চিরজীবী হতে পারে না। তা এই যে কীর্তির বা এই যে যশের অধিকারী যে ভক্ত হয়, সে কি করে হয়? ভক্ত তো জাগতিক কোনো ক্রিয়াকর্ম ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে না। ভক্ত তো নিরন্তর ভগবানকে ভজনা করে, কায়ে মনে বাক্যে। বাক্য দিয়ে তার গুণগান করেন, তার কীর্তন করেন, যশ কীর্তন করেন। শরীর দিয়ে সদা সর্বদা তার কায়িক সেবা, নানাবিধ সেবা ইত্যাদি করেন, তাকে প্রণাম করেন, পরিক্রমা করেন, আর মনে নিরন্তর তার স্মরণ করেন। এখন এই যে ভগবানের ভজনা করেন, ভগবানকে না যিনি সরৈশ্বর্যের অধিকারী, তানাকেই বলা হয় ভগবান। কেননা এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যকে, এই 6টি ঐশ্বর্যকে সম্মিলিতভাবে বলা হয় ভগ। আর এই 6টি ঐশ্বর্যের যিনি সম্যক অধিকারী, সম্পূর্ণ অধিকারী, তিনি হচ্ছেন ভগবান। ভগ বলতে 6টি ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী অর্থাৎ সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য, এই যে 6টি, এই 6টির সমগ্র অর্থাৎ সম্যক, সম্পূর্ণ, অর্থাৎ এই যে 6টি ভগবানের যে পরিমাণে বিদ্যমান, তার সমান অন্য কোনো জায়গায় কারোরই তাহা থাকে না। সমানই যখন থাকবে না, তখন তার থেকে বেশি থাকার তো প্রশ্নই নাই। তো এই যে সমগ্র যশ ভগবানের, তো সেই ভগবানের ভজন করে বলে ভক্ত যশের অধিকারী হয়ে যায়। কেননা সমগ্র যশের ভান্ডারী হচ্ছেন ভগবান। তানার আনুগত্যে, তানার আরাধনা করে, তানার সেবার মাধ্যমে, তানার সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে স্বাভাবিকভাবে সেই যশের সে অধিকারী হয়ে যায়। এখন যশ কাকে বলে? যশ বলতে সাধারণত বুঝায় এক অসাধারণ গুণাবলী। শ্রী গোবিন্দ স্বরূপে এই যে অসাধারণ গুণ, তা হচ্ছে 4টি। কারণ এই 4টি গুণ একমাত্র শ্রী গোবিন্দ ছাড়া অন্য কোথাও নাই, অন্য কোনো ভগবৎ স্বরূপেও নাই। তত্ত্বত শ্রী গোবিন্দ অনন্ত গুণের আধার, জানার গুণের কোনো সংখ্যা করা যায় না। এই অসংখ্য অপরিমিত বস্তুকে আমরা তো ধারণা করতে পারবো না। তাই শাস্ত্রে ভগবানের গুণাবলী একটা নির্দিষ্ট কিছু বর্ণনা আছে, যাহা আমরা ধারণার মধ্যে আনতে পারি।
তো শাস্ত্রে ভগবানের এই যে অনন্ত গুণ, তার মধ্যে 64টি গুণকে প্রধান করে বর্ণনা করেছেন। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত কান। শ্রী ভগবানের অনন্ত গুণের মধ্যে মুখ্যত 64টা গুণ শাস্ত্রে বর্ণনা করেছেন। এই যে 64টা গুণ, তার মধ্যে 50টি গুণ যাহা আছে, তাহা যাহারাই একান্ত ভাবে ভগবত ভজনে রত হয়ে ভগবত সেবাবিনিষ্ট হয়ে গিয়ে ভগবত ভাবাপন্ন হয়ে যান, ভগবানের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান, সেই সমস্ত ভক্তে এর মধ্যে 50টি গুণ সঞ্চারিত হয়ে যায়, তার মধ্যে প্রকাশিত হয়, কিন্তু বিন্দু রূপে। শ্রী ভগবান তো সমস্ত গুণের আধার, সম্যক রূপে সমগ্র গুণ তার মধ্যে বিরাজিত, তার থেকে কিঞ্চিত পরিমাণ সেই গুণাবলী সেই ভক্তের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। গোবিন্দের গুণ সিন্ধু সাগরের মতন অসীম অগাধ, আর জীবের সেই গুণই আছে বিন্দু রূপে, অল্প রূপে। কিন্তু সেই যে বিন্দু রূপে সেই যে গুণ, অর্থাৎ গোবিন্দের সেই গুণ সিন্ধুর এক বিন্দু পেয়েই জীব ভরপুর হয়ে যায়। কেননা জীবের স্বরূপই তো বিন্দু, চিৎকণ স্বরূপ। গোবিন্দ বিভূতত্ব, সর্বব্যাপক চৈতন্য স্বরূপ, আর জীবের স্বরূপ হচ্ছে অনু চৈতন্য। কাজে অনু চৈতন্য স্বরূপ জীব এক বিন্দু গুণ পেলেই সে পরিপূর্ণ হয়ে যায়। সেই বিন্দুতেই সিন্ধু ভোগ করে থাকে পাথারে সাঁতারে। কারণ ভগবানের সব গুণ তো জীবে আসা সম্ভব নয়, জীবের সে ধারণ শক্তিই নাই। যতটুকু পরিমাণ এলে জীবের জীবত্বটুকু বজায় থাকে, অর্থাৎ তার অনুচৈতন্যের সত্তা বিদ্যমান থাকে, সেই অনুচৈতন্য সত্তায় যতটুকু পরিমাণ সে ধারণ করতে পারে, ততটুকু পরিমাণই শ্রী গোবিন্দ থেকে তাতে সঞ্চারিত হয়ে যায়। জীবে সেতে বসন্তপি বিন্দু বিন্দু তয়া উচিত। তো এই হলো এই 50টি গুণের হিসাব। তাহলে 64টা গুণের 50টি চলে গেল, বাকি যে 14টা গুণ রইল, তার মধ্যে আর 5টি গুণ থাকে গিরিশ আদি, অর্থাৎ মহাদেব শঙ্করে বিদ্যমান। অর্থাৎ মহাদেবের মধ্যে এই 50টি গুণ ছাড়া আরো 5টি গুণ অধিক হয়ে মোট 55টি গুণ বিরাজমান। আর তারপরে আর 5টি গুণ, অর্থাৎ মোট 7টি গুণ, তা থাকে পরম বোমাধিপতি শ্রীমন নারায়ণে। তাইলে অনন্ত ভগবত স্বরূপের মহাদেব আদি ইত্যাদি ঈশ্বর তত্ত্ব এনাদের মধ্যে 55টি গুণ বিরাজমান থাকে, আর একমাত্র পরম বোমাধিপতি শ্রীমন নারায়ণে থাকে 7টি গুণ। বাকি রইল যে 4টি গুণ, সেই 4টি গুণ গোবিন্দ স্বরূপ থেকে অন্য কোথাও যায় না।
একমাত্র শ্রী গোবিন্দেই সেই চারিটি গুণ বিদ্যমান থাকে। এই চারিটি গুণ হচ্ছে অসাধারণ গুণ, এর নামই হইতেছে যশ। এই চারিটি গুণ কি কি বলছেন? লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য আর বেণু মাধুর্য। সর্বাদ্ভুত চমৎকারী লীলা কল্লোল বারিধি, অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল, ত্রিজগন মানসা করছি মুরলী কল কুজিত, অসামানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। শ্রী গোবিন্দের এই যে লীলা, অপরূপ সেই লীলা মাধুর্য, শ্রী গোবিন্দের যে প্রেম, যে প্রীতি, যে প্রেমদান সামর্থ্য, আর শ্রী গোবিন্দের বেণু মাধুর্য, অন্য কোনো ভগবৎ স্বরূপের বেণু নাই। আর সেই সঙ্গে আছে অপরূপ রূপ মাধুর্য। সকল ভগবৎ স্বরূপেরই রূপ মাধুর্য বিদ্যমান, কিন্তু শ্রী গোবিন্দের যে রূপ তাহা হইতেছে অপরূপ, অসাধারণ। বলছেন যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, নরনারী করে আকর্ষণ। শ্রী গোবিন্দের এই যে রূপ মাধুর্য, তার এক কণা, এক বিন্দু মাত্র সমস্ত ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে, সকলকে আকর্ষণ করে দিতে পারে। এমনই সে রূপের মাধুর্য যে শ্রী গোবিন্দ নিজেই আকর্ষিত হয়ে যান। এই যে গোবিন্দ রূপ মাধুরী, সমস্ত ভগবৎ স্বরূপেরই রূপ মাধুর্য আছে, কিন্তু শ্রী গোবিন্দে যে রূপের যে অপরূপ বিশেষত্ব, বৈশিষ্ট্য, যে মাধুর্য, সে মাধুর্য নাহি নারায়ণে। পরম বোমাধিপতি নারায়ণেও সে মাধুর্য নাই, অর্থাৎ সে রূপ মাধুর্য নাই। এই অসাধারণ যশমণ্ডিত শ্রী গোবিন্দকে নিরন্তর কায়ে মনে বাক্যে ভাবনা করে, ভজনা করে, সেবা করে ভক্ত যশের অধিকারী হয়ে যায়। এই কীর্তি, এই যশ যে ভক্ত লাভ করেন, তারাই জগতে খ্যাতি লাভ করেন। শ্রীপাদ রামানন্দ শ্রীমন মহাপ্রভুর এই কীর্তি সম্বন্ধে প্রশ্নের শ্রী মহাপ্রভুর কি উদ্দেশ্য, উনি কি প্রকাশ করতে চাইছেন, সেটি অনুভব করে তাই তিনি সিদ্ধান্ত করলেন, এক কথায় বললেন, কৃষ্ণ প্রেম ভক্ত বলে যার হয় খ্যাতি। অর্থাৎ শুধু কৃষ্ণ ভক্ত বলে খ্যাতি হলে হবে না, কেননা যিনি ভক্তিতে প্রবৃত্ত হয়েছেন, ভজন করিতেছেন, তিনি ভক্ত হয়ে যান। তানাকেই ভক্ত বলি আমরা সাধারণভাবে। কাজী ভক্ত হলেই হবে না, ভক্তি সাধনের মাধ্যম দিয়ে প্রেম প্রাপ্ত হতে হবে, প্রেমের অধিকারী হতে হবে। কৃষ্ণ ভক্তই যার কৃষ্ণে প্রেম প্রকাশিত হয়েছে। প্রেম তো তৈরি করা যায় না, এ তো স্বপ্রকাশ তত্ত্ব, অপ্রাকৃত চিন্ময়। তো যার শ্রীকৃষ্ণে প্রেম হয়েছে তারাই জগতে খ্যাতি লাভ করেন। আর এই যে খ্যাতি, এই যে কীর্তি, ইয়া হইতেছে চিরস্থায়ী, শাশ্বত, নিত্য, সত্য, বিদ্যমান। তাই শাস্ত্র আজও তাদের গুণগানে মুখর হয়ে আছেন। যেমন পাণ্ডবগণ, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, অজামিল, চিত্রকেতু মহারাজ ইত্যাদি সমস্ত সেই সত্যযুগ থেকে
সকলের খ্যাতি শাস্ত্রগ্রন্থের মাধ্যমে জগতে প্রকাশিত হয়ে আছে। কিন্তু এই যে খ্যাতি, এই যে ভক্ত, পাণ্ডবগণ, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ ইত্যাদি বহু বহু ভক্তের কথা প্রচলিত আছে শাস্ত্রগ্রন্থ আদি ইত্যাদির মাধ্যমে, কিন্তু এদের সকলের উপরে শ্রেষ্ঠত্বের আসনে বিরাজমান রয়েছেন ব্রজ রামাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজের গোপীগণ, ব্রজের কান্তা ভাবাপন্ন শ্রীকৃষ্ণ সেবা পরায়ণা যে সমস্ত ভক্তগণ, পার্ষদগণ। ভক্তির পরপর স্তর বিচারে কৃষ্ণ প্রেমের চরম স্তরে শ্রীরাম বৃন্দাবনের গোপী অনুরাগ। ভক্তির পরপর স্তরে উন্নীত হতে হতে প্রেম স্তরে গিয়েও সেই প্রেমও পরবর্তীকালে প্রকট লীলাতে সাক্ষাৎ সেবা প্রাপ্ত হয়ে সে প্রেমও মার্জিত হতে হতে ধীরে ধীরে যে অনুরাগ অতিক্রম করে মহাভাব কক্ষায় পর্যন্ত পৌঁছাতে পারে, যাহা ব্রজ সুন্দরীগণেরই একমাত্র প্রাপ্তব্য। দাস্যসখ্য, বাৎসল্য, মধুর, এই 4 রকমের রসশাস্ত্রে, রসের কথা শাস্ত্রে বলা আছে। যদিও পঞ্চবিধ রসের কথাই উল্লেখ আছে, এবং সর্বপ্রথম হচ্ছে শান্ত রস। কাব্যে যেমন বলা আছে নবধা রস, কিন্তু শান্ত রসে কোনো সম্বন্ধের বোধ নাই, সেবা নাই। শান্ত রসের রসিক ভগবানকে শুধু ঈশ্বর বোধে উপাসনা করেন, তাই শান্তরসকে এই সম্বন্ধ লক্ষণা ভক্তি থেকে তাকে আলাদা করে রাখা আছে। সম্বন্ধ লক্ষণা ভক্তি প্রথম স্তরই হইতেছে দাস্যরস, দাস্য প্রেম বা দাস্য ভক্তি। তারপর পরপর সখ্য ভক্তি, তার উপরে বাৎসল্য ভক্তি, এবং সর্বশেষ হইতেছে মধুর ভক্তি, মধুর রস। এখন এই মধুর রসের যে ভক্তি অর্থাৎ সেবা, তাহা সমস্ত ভগবত ধামে বিরাজমান আছে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সমস্ত ভগবত ধামেই তাহার প্রকাশ আছে। কারণ দ্বারকা ভূমি, মথুরা ভূমি, এখানে মধুর রসের পরিকর বিদ্যমান আছেন। অন্যান্য ভগবত ধামেও ভগবান স্বরূপের কান্তা রূপে মধুর রসের আছেন, যদিও সেখানে রসের বিকাশ কম। শ্রীকৃষ্ণ স্বরূপের রসের বিকাশটা বেশি। তা শ্রীকৃষ্ণ স্বরূপের প্রকাশ হইতেছে দ্বারকা, মথুরা এবং ব্রজ। তো এই মধুর রসের বিচারে শ্রীবৃন্দাবন হচ্ছে সকলের উপরে। ব্রজ রস, সে দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক আর মধুর হোক, অন্য ধাম থেকে, অন্য পরিকরগণে থেকে ব্রজরসের আস্বাদন চমৎকারিতা সর্বশ্রেষ্ঠত্বের আসনে বিরাজমান। দ্বারকা, মথুরা ধামে মধুর রসের পরিকর আছেন ঠিকই, কিন্তু ব্রজের যে মধুর রসের চমৎকারিত্ব, তাহাই দ্বারকা, মথুরার মধুর রসের পরিকরগণও কখনো আস্বাদন করতে পারেন না। কারণ ব্রজ ছাড়া অন্য জায়গায় যে মধুর রস, সেখানে কিছু ঐশ্বর্য মিশ্রিত আছে।
সেখানে শুদ্ধ মাধুর্য নয়, সেখানে বেদ বিধি কিছু অনুশাসন ইত্যাদি বিরাজমান হয়, বিরাজমান থাকায় সেখানকার পার্শ্বদ সেই বিধিকে লঙ্ঘন করতে পারে না। অর্থাৎ সম্যক রূপে নিঃসংকোচ সেবায় তাহারা সক্ষম নয়, সমর্থ নয়। কিন্তু ব্রজে যে কৃষ্ণ প্রেম বিদ্যমান, সে প্রেম কোনো বেদবিধি, কোনো শাস্ত্রীয় অনুশাসনের গণ্ডিতে আবদ্ধ নয়। কোনো বিধিবিধানে ব্রজরামাদের গোবিন্দ পাওয়া নয়, কোনো স্বার্থবোধে তাদের শ্রীকৃষ্ণ ভালোবাসা নয়। তারা শ্রীকৃষ্ণকে ভালো না বেসে থাকতে পারেন না, তাই ভালোবাসেন, কিছু পাওয়ার জন্যে নয়, শুধু দেওয়ার জন্যে, শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্যে। একেই শ্রীকৃষ্ণচন্দ্র নিরবধ্য প্রেম বলেন, অভিনব। যে প্রেমের প্রতিদান দেওয়া সর্বসমর্থ সম্পন্ন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের পক্ষেও সম্ভব হয় না, সেখানে অজিত শ্রীকৃষ্ণ তিনি হার স্বীকার করতে বাধ্য হন। তার খ্যাতি তো সমস্ত কিছু আছে, কিন্তু এই যে প্রেম, ব্রজসুন্দরীগণের এই যে প্রেম, এই প্রেমের যে খ্যাতি, যে প্রেমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত ঋণী হয়ে আছেন, সেই খ্যাতি হইতেছে সর্বোপরি। তাই ব্রজ প্রেম, গোপী প্রেম ইহা তো মুখ্য আছেই। আবার তাদের মধ্যে শ্রীমতী রাধারানীর প্রেম জগতের শীর্ষ স্থানে অবস্থান করছে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সাধ্যবস্তু হয়ে আছেন এই ব্রজ প্রেম। এমনকি ভগবান কৃষ্ণচন্দ্র যিনি সর্বোপরি তত্ত্ব, সেই সর্বোপরি তত্ত্ব শ্রীকৃষ্ণচন্দ্র সাধ্যবস্তু হন নাই। কেননা ভগবানকে তো প্রেম ছাড়া পাওয়া যাবে না, প্রেম ছাড়া তো ভগবানের মাধুর্য আস্বাদন হবে না। ভগবান কৃষ্ণচন্দ্রকে পুতনা, শিশুপাল, কংস তারা সবাই পেয়েছেন ঠিকই, কিন্তু তারা কি আস্বাদন পেয়েছেন? ভগবানের মাধুর্য তো তাহারা আস্বাদন করতে পারেন নাই। ভগবানকে সবাই পেতে চান, পুতনা বুকে পাওয়া কৃষ্ণকে বুক থেকে ফেলে দিতে চেষ্টা করেছেন, তাহলে কৃষ্ণকে পেলেই হলো না। তাই কৃষ্ণকে সাধ্য বস্তু করা হয় নাই। যে বস্তু পেলে কৃষ্ণ পাওয়া সার্থক হবে, সেই প্রেম, জগতে কৃষ্ণ প্রেমেরই খ্যাতি। আর এই কৃষ্ণ প্রেম যার আছে, সেই ভক্তেরই কীর্তি জগতে ঘোষিত হয়ে থাকে। আর এই কীর্তি যার আছে, সেই কৃষ্ণ ভক্ত অর্থাৎ প্রেমী ভক্ত জগতে বেঁচে থাকে। তাই কথায় বলা হয়েছে কীর্তির যস্য সজীবতি। শাস্ত্রের মাধ্যমে ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র প্রভৃতি আজও বেঁচে আছেন। তাদের কীর্তি যুগ যুগ ধরে ঘোষিত হচ্ছে। ভগবানের সঙ্গে এই ভক্তগণের যশগাথা তাহা মহাজনগণ তাহারা গানও করেন, গান করছেন, গান করেছেন, অদূর ভবিষ্যতেও করবেন। কোনদিনই এই কীর্তি যশগাথা জগতে ম্লান হবে না, চিরদীপ্ত, চির উজ্জ্বল হয়ে থাকবে। প্রাকৃত সম্পর্কে কোনো যশ, ধন, জন, মান, প্রতিপত্তি ইত্যাদি যত কিছুই লাভ হোক না কেন, যতই তার গুণগান হোক না কেন,
তাহা কালজয়ী হয় না, চিরস্থায়ী হয় না। ধীরে 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 কালের প্রভাবে তার সেই খ্যাতি লুপ্ত হয়ে যায়। তাই তাকে যথার্থ কীর্তি বলা যায় না। কারণ সে কীর্তি লাভ করলেও মানুষ জগতে সেই কীর্তির মাধ্যমে চিরজীবী হতে পারে না। শ্রীমন মহাপ্রভু যে প্রশ্ন করলেন, বলো রামানন্দ, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? শ্রীপাদ রামানন্দ তাই গৌর সুন্দরের কৃপাপুষ্ট কণ্ঠে উত্তর দিলেন, কৃষ্ণ প্রেম ও ভক্ত বলি যার হয় খ্যাতি। কৃষ্ণ প্রেমের ভক্তের খ্যাতি বলেই বাক্পতি ব্রহ্মা, বেদবক্তা ব্রহ্মা তার স্তুতিতে সিদ্ধান্ত করেছেন ভগবানকে পাওয়ার সহজ দুটি পথ ভক্ত সাধক বেছে নিয়েছেন। কায়ে মনোবাক্যে সর্বত্র অবিচারে প্রণাম, আর ভগবান এবং কৃষ্ণ প্রেম ভক্তের কথাকে জীবন ধারণের উপায় করে রাখা। ব্রহ্মার মতো ব্যক্তি, যার ভান্ডারে বাণীর অভাব নাই, শব্দের অভাব নাই, তিনিও শৃণ্বন্তি ক্রিয়া না বলে বললেন জীবন্তী। কারণ কথা শোনা এক, আর সেই কথাকে জীবন ধারণের উপায় করে রাখা সে আর এক বস্তু। কারণ কথা শুনলেও তাকে জীবন ধারণের উপায় বলা যায় না। কারণ শোনা কিরকম, কোনোদিনও শুনলেও হয়, আবার কোনোদিন না শুনলেও হয়, তাতে তার জীবন ধারণের কোনো ব্যাঘাত হয় না। একে শ্রবণ বলা যাবে, সেখানে শ্রু ধাতুর প্রয়োগ হবে, কিন্তু ব্রহ্মা জীব ধাতুর প্রয়োগ করেছেন। স্তুতি প্রসঙ্গে বলছেন জীবন্তী, জীব ধাতুর প্রয়োগ করেছেন। জীব ধাতুর অর্থ হচ্ছে জীবন ধারণের উপায়। অর্থাৎ এই ভগবত কথা, ভক্ত কথা, তাহা শ্রবণ না করলে সে প্রাণে বাঁচে না। যেমন এই পাঞ্চভৌতিক দেহ, তাকে বাঁচিয়ে রাখতে গেলে অন্ন জল গ্রহণ করতে হয়। অন্ন জল গ্রহণ না করলে প্রাণ বাঁচে না। ক্ষুধায় অন্ন, পিপাসায় পানীয় যেমন গ্রহণ করা চাই, নিরন্তর চাই, না হলে যেমন প্রাণ বাঁচে না, তেমনি ভগবানের কথা, ভক্ত কথা শ্রবণকে ওই রকম জীবন ধারণের উপায়ে যদি কেউ করে রাখতে পারে, তাহলে কথা তার, অর্থাৎ এই কথায় সে জীবন্তী, অর্থাৎ কথা তাকে বাঁচিয়ে রাখে। শুদ্ধ ভক্ত তাই করেন। ভগবত কথা, ভক্ত কথা তার জীবাতু হয়ে যায়। তাই তো কবিরাজ গোস্বাইপাদ বলছেন, কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। ভক্ত তার তো দেহাবেশ ইত্যাদি আর থাকে না। যারা বিষয়ভোগী জীব, তাদের অন্নপান ইত্যাদির দ্বারা দেহ জীবিত হয়ে থাকে, দেহ পুষ্টি লাভ করে, তাহারা বেঁচে থাকে যতদিন তাহাদের আয়ু আছে। কিন্তু যারা ভক্ত, তারা শুধু অন্নপান দিয়ে দেহকে সজীব সবল করে রাখতে পারে না, কেননা তাদের তো দেহ আবেশই নাই। তাদের সবল সজীব থাকতে হলে কৃষ্ণ নামামৃত চাই। তখন প্রশ্ন হতে পারে, ভগবানের কথা না শোনা যায়, ভগবান তিনি, তানার কথা মৃত জীবন্তী হতে পারে, জীবাতু হতে পারে, তাহলে কৃষ্ণ প্রেম ভক্তের কথা শোনার কি প্রয়োজন? মহাজনগণ সিদ্ধান্ত করছেন, ভগবানের কথা পরম মহৌষধ।
আর তার সঙ্গে ভক্ত কথা হচ্ছে অনুপান। ঔষধ এবং পথ্য দুটি বস্তু যেমন রোগ নিরাময়ের জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগেকার দিনে তো আধুনিক চিকিৎসা ছিল না, বৈদ্যের চিকিৎসা ছিল, কবিরাজের চিকিৎসা ছিল। কবিরাজ মশাই রোগীকে চিকিৎসার জন্য বড়ি দিতেন, কিন্তু শুধু বড়ি দিতেন না, সেই সঙ্গে সঙ্গে কিছু অনুপানের ব্যবস্থা করে দিতেন, কারণ শুধু বড়িতে রোগ ভালো হয় না, সঙ্গে অনুপান চাই। শুধু ঔষধে রোগ নিরাময় হবে না যদি পথ্য ঠিক না থাকে। সাধারণ অনুপান কবিরাজ তো দিয়েই থাকেন, আবার যে রোগের যে ওষুধ এবং যে ওষুধের যে অনুপান, কোনো পাতার রস বা কোনো পানির রস ইত্যাদি আগেকার দিনের কবিরাজগণের বিভিন্ন ছিল, নানান রকম অনুপান। অনুপান ছাড়া যেমন কবিরাজি বড়ি কখনো ক্রিয়া করে না, তেমনি জীব মানুষ সে তো চিরন্তনী রোগী। কি রোগ তার? না ভবরোগ। এই ভব সমুদ্রে সে নিমজ্জমান, এই ভব সাগর বলা হয়েছে। অর্থাৎ সসুখ ভোগ বাসনা কামনা ইত্যাদিতে সে জড়ো জড়ো হয়ে আছে। আর সেটি কি জন্যে? অবিদ্যার জন্যে, অজ্ঞান অবিদ্যা। আর এই অজ্ঞান অবিদ্যা চিরন্তনী, অনাদিকাল থেকে আছে তার। তো এই ভবরোগ, এই অজ্ঞান অবিদ্যা দূরীকরণ করবার জন্য, এই রোগ মুক্তি করবার জন্য শ্রীমন মহাপ্রভু বিধান দিলেন। কি বিধান দিলেন? গৌরাঙ্গ নিদানী আমার হরিনাম মহৌষধি বিধান কইলাম। নিদানের বিধানকারী গৌরাঙ্গ নিদানী আমার বিধান কইলাম। এখন এই হরিনাম হরিকথা তো মহৌষধ বটেই, কিন্তু তার সঙ্গে ভক্ত চরিত্র হচ্ছে অনুপান। ভক্ত কথা মিশিয়ে মিশিয়ে যদি ভগবানের কথা শোনা যায় তাহলে তাতে কাজ হয়। সাধারণ বহির্মুখ জীবের হৃদয়ে তাতে একটা আকর্ষণ অনুভব করে। শুধু যদি ভগবানের কথা শোনা যায়, ভগবত লীলা শোনা যায়, ভগবান তিনি, তানার লীলা তো অলৌকিকই, তা তো অচিন্ত, মন বুদ্ধির অগোচর। সাধারণ মানুষের তা তো ধরা ছোঁয়ার বাইরে। কাজেই সে বিষয়ে তাদের আকর্ষণ ততটা হবে না। হ্যাঁ, শ্রুতি মধুর, শুনতে খুব ভালো লাগছে, সেটা ঠিক কথা, কিন্তু সেটা তো আমার জীবনে আমি লাগাতে পারবো না, কারণ সে তো অলৌকিক লীলা। তিনি সর্বসমর্থ ভগবান, তানার মতন আচরণ করবার তো সামর্থ্য আমার নাই। কিন্তু যদি কোনো ভক্ত সেই ভগবানের ভজনা করে যদি এই গুণাবলীর অধিকারী হয়ে যায়, অর্থাৎ তার চরিত্রে যদি প্রকাশিত হয়, সে তো আমাদের মতনই মানুষ। তাহলে সে যদি ভজনা করে এই স্তরে উঠতে পারে, এই জাতীয় সামর্থ্যের অধিকারী হতে পারে, তাহলে আমিও চেষ্টা করলে সেই স্তরে সেই অধিকারী হলেও হতে পারি। এই যে একটা ভরসা, এই যে একটা আকর্ষণ, ভক্ত চরিত্র শ্রবণের মাধ্যমে ভক্ত চরিত্র মানুষ আচরণ করতে পারবে, কেননা ভক্ত আমাদের মতোই মানুষই। তাই সাধন জগতে জীবের আদর্শ ভগবান নন, আদর্শ হচ্ছেন ভক্তগণ। এই জন্যই ভক্ত চরিত্র বিশেষ করে শ্রবণ।
ভক্ত কেমন করে ভজন করে ভগবানকে পেয়েছেন, কেমন ভাবে সমস্ত বাধা, সমস্ত প্রতিকূলতা, সমস্ত কিছুকে অতিক্রম করে ভগবানের কৃপা লাভ করেছেন। এই সমস্ত কথা যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায় তাহলে মানুষের একটা ভরসা আসে। নিরন্তর শ্রবণ করতে হবে, কেননা মানুষের যে আচরণ তাহা মানুষ অনুকরণ করতে পারে, ভগবানের আচরণ তো অনুকরণীয় নয়। মানুষ মনে করবে যে আমরাও যদি এইভাবে আচরণ করতে পারি তাহলে আমরাও তো ভগবানকে পেতে পারি। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তের খ্যাতি বা কীর্তি কত বড়, যাদের চরিত্র জগতে আদর্শ স্থল হয়ে আছে, তাদের চরিত্র গাথা শ্রবণের মাধ্যমে জীবের চিত্তে সেই আকর্ষণ, সেই আকাঙ্ক্ষা উদ্ভূত হয়ে ওঠে। তাই এই কীর্তির উপরে আর কোনো কীর্তি হতে পারে না। কৃষ্ণ প্রেম যার, সেই ভক্তই জগতে কীর্তিমান, তারাই চিরদিন বেঁচে থাকবেন, মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন। তাদের সম্বন্ধেই বলেছেন কীর্তির যস্য সজীবতি। কৃষ্ণ প্রেম ভক্তের অমূল যশগাথা তাই জগতে চিরকাল গীত হবেন। তাহাই শ্রবণীয়, তাহাই শ্রবণ করতে হবে এবং তাদের সেই আচরণকে নিজের জীবনের আদর্শ করে নিজের জীবনে তাহাকে লাগাতে হবে। প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, চিত্রকেতু, এরা তো সকলে সেই সত্য যুগে। ত্রেতা যুগেরও ভক্ত আছেন, রাম ভক্ত, মহাবীর, হনুমানজি, গুহক, চণ্ডাল, শবরী। দাপরে আছেন পাণ্ডবগণ, পিতামহ ভীষ্ম, পাণ্ডব জননী কুন্তী, পাণ্ডব ঘরণী দ্রৌপদী। এনারা তো সত্য ত্রেতা দাপর যুগের, এনাদের উপর ভরসা কম হতে পারে, কেননা সে যুগের সামর্থ্য এই কলিযুগের জীবের থেকে তো অনেক বেশি ছিল। কিন্তু এই আমাদের কলিযুগে কত শত শত ভক্ত রয়েছেন, কত গৌরপ্রিয় পরিকরগণ আছেন, সকলের কীর্তি অর্থাৎ ভগবানের প্রতি তাদের যে অনুরাগ তাহাও শাস্ত্র আজও গান করেন। মহাজনের মুখে তাহাও ধ্বনিত হয়, তাহাদের খ্যাতি ঘোষিত হইতেছে। এই কলিযুগীয় যে সমস্ত ভক্তগণ, তাহাদের খ্যাতি কিন্তু কোনো অংশে কম নয়। তাদের সেই কীর্তি গাথা শ্রবণ করে, তাহাকেই মনন করে, তদনুরূপ ভজন করে সেই কীর্তি, সেই যশ অর্থাৎ কৃষ্ণের প্রেমী ভক্ত। আমাকে প্রেমী ভক্ত হতে হবে, প্রেম লাভ করতে হবে। যা এই কীর্তি লাভ, ইহাই জগতে চিরজীবিত করে রাখবে। মহাজনের কণ্ঠে তাদেরই খ্যাতি ঘোষণা করা হয়। তো সেই কীর্তি অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ, ইহাই একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত। শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন এবং রায় রামানন্দের এই যে সিদ্ধান্তিত উত্তর, তাই শাস্ত্রে এক অবিস্মরণীয় সংগঠন। সাধারণ কথার মধ্যে দিয়ে এর অন্তর্নিহিত যে ভাব যদি অনুধাবন করা যায় আর জীবনে রূপায়িত করার চেষ্টা করা যায়, তাহলেই জীবের জীবন সার্থক। তাই কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। আমাকে প্রেমী ভক্ত হতে হবে, প্রেম লাভ করতে হবে।
এরপরে শ্রীমন মহাপ্রভু আবার একটি নতুন প্রশ্ন উত্থাপন করবেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।